রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো কৃষ্ণ বৃন্দাবনের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো 11ই ফেব্রুয়ারি আমার মানে সেই দুর্ঘটনাটি ঘটে যে আমার পা ভেঙে যায়, এবং 18ই ফেব্রুয়ারি আমার ওটি হয় এবং আমার পায়ের অপারেশন হয়। আমার পায়ে দুটো স্ক্রু বসানো আছে। তারপর থেকে প্রায় বিগত 4 মাস কেটে গেছে, আমি সেইভাবে তোমাদের সাথে ভিডিও করে উঠতে পারিনি এবং আমার ঠাকুর ঘরে তো আসতেই পারিনি। আর 4 মাস মানে কিছুদিন আগে 4 মাস পর যখন আমি আমার ওপর ঠাকুর ঘরে মানে আমার নিজের ঠাকুর ঘরে আসি, তখন দেখে আমার নিজেরই খুবই খারাপ লাগছিল। হাজব্যান্ড পুজো করে, সবই করে, কিন্তু সেইভাবে পরিষ্কারটা করে রাখা তার পক্ষেও সম্ভব হয়ে ওঠেনি। আমার ঠাকুরদের প্রচুর গায়ে ময়লা মানে ঝুল এই সমস্ত পড়ে গিয়েছিলো। তো তোমার সাজানো সেই সুন্দর জায়গা, তোমার আত্মার সম্পর্ক যাদের সাথে, সেই জায়গাটাই যদি তো অসুন্দর হয়ে থাকে, নিজেকে সবচেয়ে বড় অপরাধী মনে হয়। তো আমি আস্তে আস্তে একটু ভালো হতে ঠাকুরঘরটা আবার আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করেছি। আর এখন আজ প্রায় 4 থেকে 4.5 মাস পর আমার মা লক্ষ্মীর পুজোটা দেখাচ্ছি তোমাদের সাথে। কারণ আমার মা লক্ষ্মীর না মানে এই 4 মাস ঘটে কোনো রকম কোনো জল পড়েনি, এবং কোনো রকমই কোনো সেইভাবে মানে সুন্দর করে স্নান বা এরকম কিছু করানো হয়নি। তো আজ আমি সেটাই করছি। বৃহস্পতিবারের পুজো সেইভাবে তোমাদের সাথে আলাদা করে শেয়ার করছি না, আমি শুধু এই আমার মনের কথাগুলো শেয়ার করছি, আর তার সাথে আমার মা লক্ষ্মীর পুজোটাও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে একদমই বাইরে থেকে মালা বা অন্য কিছু আনার সময় আমার হয়ে ওঠেনি। আর একেবারেই আমার মা লক্ষ্মীকে নর্মাল জল দিয়েই আজকে স্নানটা দিচ্ছি। ইচ্ছা আছে সামনেই রথযাত্রা, তো তখন আমি আমার সমস্ত পিতলের বিগ্রহকেই একদম মানে পঞ্চামৃতে স্নান দিয়ে সুন্দর করে তখন পরিষ্কার করে নেব। আর এখন আমি মা লক্ষ্মীকে স্নান দেওয়ার পর একটি ঘাগরা পরিয়ে দিয়েছি, এবং তাতে আবার আরও আগের মতো সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর আমি এতগুলো দিন যে মানে মা লক্ষ্মীর ঘটে জল পড়েনি, কিন্তু মানে মানুষ পরিস্থিতির দাস, কী করব বলো, আমার সেই রকম অবস্থাও ছিল না। শুধু মানসিক সাথে সাথে শারীরিক সমস্তটাই তো ভালো থাকলে তবেই সব কিছু করা যায়। তো এখানে আমি আমার মা লক্ষ্মীকে যেমন চুড়ি হার কানের থাকে সেইভাবেই সাজিয়ে নিচ্ছি। আর সাজিয়ে নেওয়ার পর ঠাকুরের ঘটে অনেক দিন পর জল দেবো, যেন সেই মানে একটা মনে হচ্ছে যে প্রাণ ফিরে আসছে। এতটা মানে আমার নিজেরও খারাপ লাগছিল যে আমি মানে না থাকায় আমার সমস্ত কিছুই মানে এদিক ওদিক হয়ে গেছে। তো আমি আমার মা লক্ষ্মীকে স্নান করিয়ে নেওয়ার পর তাকে স্থানে একেবারে বসিয়ে দেব। আর অনেকেই না আমার এই মা লক্ষ্মীকে মানে বুঝতে পারে না, তো অনেকেই জিজ্ঞাসা করে যে এটা কী ঠাকুর। অ্যাকচুয়ালি কী বলো তো, আসলে আমি একটা পিতলের ঝাঁপি না খুব খুঁজছিলাম, কিন্তু কোনোভাবেই পাইনি। মানে এই মায়ের হাতেই ঝাঁপিটা দিলে না তো সেটা বোঝা যায়। নাহলে ঠিকঠাক অনেক সময় মানে অনেকে তো আছে যে মা লক্ষ্মী বসা মা লক্ষ্মী, তো সেক্ষেত্রে খুব মানে সহজেই বোঝা যায়, কিন্তু হয়তো তোমরা সেই জন্যই বুঝতে পারোনি। তো আমি আমার নারায়ণ দেবকেও নিয়ে নিলাম, আর ওনাকেও সুন্দর করে স্নান করিয়ে নিলাম। নম নারায়ণায় নম, এই মন্ত্র 3 বার বলে আমি আমার নারায়ণ ঠাকুরকে স্নান করিয়ে নিই। আর এই নারায়ণ ঠাকুর কিন্তু আমার কাছে নিজের ইচ্ছায় এসেছে এবং নিজের ইচ্ছাতেই আছে। তো তোমাদের সাথে সেই ভিডিও আমি অবশ্যই শেয়ার করব, তোমরা যদি জানতে চাও তবেই যে সেই ঘটনাটা কী ছিল। তো আমি এখানে আমার নারায়ণ ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি, এবং আমার মা লক্ষ্মীর দক্ষিণাবর্ত শঙ্খ সেটাও আমি ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। আর দক্ষিণাবর্ত শঙ্খ না ভালো করে পরিষ্কার করব আমি, সেইভাবে দেখব যে কিভাবে এটাকে সুন্দর করে পরিষ্কার করে। আশা করি পঞ্চামৃত স্নান দিলে এমনিতেই সব কিছু পরিষ্কার হয়ে যায়। তো আমি এখানে এবার আমার গাছের ফুল তুলেছিলাম, সেই গাছের ফুল দিয়েই আমি পুজোটা করব, কারণ আমি বললামই যে আমি বাইরে থেকে আজকে মালা টালা আনার সময় একেবারেই পাইনি। তো অনেক দিন পর আমি এইভাবে মায়ের ঘটে আবার জল পড়লো, কারণ তো তা তো তোমাদেরকে আমি বললামই। তো চলো এবার আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিই। আমার খুব একটা বেশি ফুল পাইনি, কিন্তু যেগুলোই পেয়েছি সেইগুলো দিয়েই সুন্দর করে সাজিয়ে নিই চলো। আর আশা করি তোমাদের এই ব্লগগুলো দেখতে ভালো লাগে। আর যদি ভালো লাগে, কি করে বুঝবো বলো যে তোমাদের ব্লগগুলো দেখতে ভালো লাগে? যদি তোমরা একটা করে কমেন্ট না করো তাহলে আমার পক্ষেও তো বোঝা সম্ভব না। তো আমি আমার নারায়ণ ঠাকুরকে তুলসী পাতা দিয়ে দিলাম। আর আমার নারায়ণ ঠাকুরের জন্য না একটা রূপোর পৈতেও আনবো, যেটা আনবো কিন্তু আনা হয়ে ওঠেনি।
তো খুব তাড়াতাড়ি সেটাও আনার ইচ্ছা আছে। অনেক কিছুই ইচ্ছা থাকে বন্ধুরা, কিন্তু সামর্থ্য বা শখ থাকলেও সবসময় সেই সামর্থ্যটা হয়ে ওঠে না। কিন্তু কোনো হয়ে উঠছে না বলে এটা নয় যে কোনো দিন হবে না, আশা করি হবে। তো সেদিন আমি অবশ্যই আমার এই ঠাকুর ঘরটাকে নিয়ে আমার অনেক অনেক আশা আছে, জানো তো। এই ঠাকুর ঘরটাতে সবচেয়ে মেন আগে যেটা দরকার সেটা হচ্ছে এই যে আমার চৌকি বা ইট এর ওপর পেতে, মার্বেলের ওপর পেতে আমার ঠাকুরগুলো আছে, সেটা হচ্ছে আগে সবচেয়ে দরকার হচ্ছে আমার একটা ঠাকুরের সিংহাসন, যাতে বেশ বড়সড় একটা হবে, তাতে অত ডিজাইন না থাকলেও হবে, কিন্তু যাতে একটু বড়সড় হয়, সমস্ত ঠাকুররা সুন্দর করে তাতে থাকতে পারে সেভাবেই। তো আমি আমার গণেশ ঠাকুরকে একটি লাল জবা দিয়েছি আমার গন্নুবাবুকে। তো এখানে আমি যে মন্ত্রটা বলে থাকি সেটা হচ্ছে প্রণাম চরণে হে দেব গজানন, একদন্ত লম্বোদয় শিবানী নন্দন, শিবসহ পঞ্চদেবে চরণে নামিয়া, ইন্দ্র আদি দিকপালে প্রণত হইয়া, বন্দিনু চরণে তবে দেব জনার্দন, লক্ষ্মীসহ করদেব আসন গ্রহণ। তো এই মন্ত্রটা বলে আমি আমার পুজোটা শুরু করি। আর আজকে ঠাকুরদের প্রসাদে আমি দিয়েছিলাম হচ্ছে বাতাসা আর মুরকি। তো ঘরে এটাই ছিল, বাইরে থেকে মিষ্টি আনার সময় তো বললামই হয়নি। তো এই দিয়েই আমি আজকে আমার ঠাকুরদের ভোগটা দিয়েছিলাম। আর তোমরা এই চ্যানেলে একটা কথা আমাকে জানিও তো, যে তোমরা এই চ্যানেলে আমি যদি মানে কোনো জায়গায় ঠাকুরদের বিষয়ক ভিডিও মানে বানাই বা সেখানে এক্সপ্লোর করি, সেই ভিডিও তোমরা দেখতে চাও কি না। যদি তোমরা দেখতে চাও তাহলে সেই ভিডিও আমি অবশ্যই করব। আর তোমরা সবাই কি গোপালকে মিস করছো? হ্যাঁ হ্যাঁ জানি, আমিও এই যে জায়গাটা দেখছো এই জায়গাটায় গোপালই বসে, তো আমিও ওকে খুবই মিস করছি। যে মানে আমি তো যাই, আমি পুজো মানে ওখানে থাকি, দেখিও গোপালকে, কিন্তু এই বাড়িতে এই জায়গাটায় ও তো বসে, তো সেই জন্য সেটাই বলছি যে আমি ওকে এই জায়গাটাতে খুব মিস করছি। তো গোপাল খুব তাড়াতাড়ি চলে আসবে, এখন যেহেতু অম্বুবাসী চলছে। আমি ঠাকুরঘর তো একেবারে বন্ধ করে দেবো, উপর ঠাকুরঘরটা তো, গোপালের সেবা তো আর বন্ধ করা যায় না, বলো না। সেই জন্য আমার মায়েদের ওখানে তো রাধাকৃষ্ণ আর গোপাল আছে ওখানেই, তো ওখানে নিত্য সেবা প্রত্যেক দিন হবে, অম্বুবাচী বলে হবে না এরকম না। তো সেই জন্য অম্বুবাচী কেটে গেলেই একেবারে গোপালকে নিয়ে আসবো। আজ